আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী 1 ফেব্রুয়ারি থেকে তথাকথিত স্যাংচুয়ারি সিটিগুলোর জন্য ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেবে তার প্রশাসন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত হলে সোমালিয়া বা অন্য যে কোনো দেশ থেকে আসা ন্যাচারালাইজড অভিবাসীদের আমেরিকান নাগরিকত্ব বাতিল করা হবে। মঙ্গলবার ডিট্রয়েট ইকোনমিক ক্লাবে দেয়া এক বক্তব্যে ট্রাম্প এসব ঘোষণা দেন। তিনি বলেন এসব পদক্ষেপ আমেরিকার নাগরিকদের সুরক্ষা এবং করদাতাদের অর্থ রক্ষার লক্ষ্যে নেওয়া হচ্ছে। ট্রাম্প ঘোষণা দেন তার প্রশাসন 1 ফেব্রুয়ারি থেকে স্যাংচুয়ারি সিটিগুলোর সব অর্থ প্রদান বন্ধ করে দেবে। এসব শহর ফেডারেল আইনের বিরুদ্ধে যাচ্ছে আর তারা তার জন্য কোনো পুরস্কার পাবে না। স্যাংচুয়ারি সিটি বলতে সাধারণত সেই সব শহর বা স্থানীয় প্রশাসনকে বোঝানো হয় যারা ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করে না। এসব শহরের কর্তৃপক্ষের দাবি এতে অভিবাসী কমিউনিটির সঙ্গে স্থানীয় পুলিশের আস্থা বজায় থাকে। তবে ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের অভিযোগ এই নীতির ফলে অপরাধীরা আশ্রয় পায় এবং জাতীয় অভিবাসন আইন দুর্বল হয়ে পড়ে। একই বক্তৃতায় ট্রাম্প বলেন জালিয়াতির অপরাধে দোষী হলে স্বাভাবিকভাবে অভিবাসীদের নাগরিকত্ব বাতিল করা হবে। প্রেসিডেন্ট বলেন তারা সোমালিয়া থেকে আসা হোক বা অন্য কোনো দেশ থেকে আসা হোক, যে কোনো স্বাভাবিক অভিবাসী যদি আমেরিকার নাগরিকদের সঙ্গে জালিয়াতি করে তার নাগরিকত্ব বাতিল করা হবে। কতজন এই সিদ্ধান্তের আওতায় পড়তে পারেন বা নাগরিকত্ব বাতিলের জন্য কী ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি। আমেরিকার আইনে যদি প্রমাণিত হয় যে কেউ প্রতারণা, ভ্রান্ত তথ্য দেওয়া বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা নাগরিকত্ব পেয়েছে, তাহলে আদালতের মাধ্যমে তার নাগরিকত্ব বাতিল করা সম্ভব। তবে আইন বিশেষজ্ঞদের মতে এ ধরনের ডিন্যাচারালাইজেশন মামলা তুলনামূলকভাবে বিরল এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়। ট্রাম্পের বক্তব্যে সোমালিয়ার নাম আলাদাভাবে উল্লেখ করা নিয়ে ইতিমধ্যে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে দেওয়া বক্তব্য অভিবাসী কমিউনিটির বিরুদ্ধে বৈষম্যমূলক মনোভাব উস্কে দিতে পারে। হোয়াইট হাউস এখনো পরিষ্কার করেনি এই নীতি কোনো নির্দিষ্ট দেশের অভিবাসীদের উপর বেশি প্রভাব ফেলবে কিনা, নাকি সব দেশের স্বাভাবিক নাগরিকদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। ট্রাম্প দাবি করেন এসব পদক্ষেপ জালিয়াতি ও আর্থিক অপরাধ রোধে প্রয়োজনীয়, যদিও তিনি এ বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান বা সাম্প্রতিক কোনো মামলার উদাহরণ তুলে ধরেননি। অভিবাসন নীতির ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান ইস্যু সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, বহিষ্কার বাড়ানো এবং অভিবাসন সংক্রান্ত অপরাধে কঠোর শাস্তির পক্ষে তিনি দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসছেন। তার সর্বশেষ ঘোষণাগুলো কংগ্রেসের চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে অভিবাসন ইস্যুতে প্রশাসনের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে নাগরিক অধিকার সংগঠনগুলো সতর্ক করেছে স্যাংচুয়ারি সিটিগুলোর অর্থায়ন বন্ধ করা এবং নাগরিকত্ব বাতিলের উদ্যোগে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, বিশেষ করে যদি কংগ্রেসের অনুমোদন ছাড়াই অর্থ আটকে রাখা হয় বা সিদ্ধান্তগুলো বৈষম্যমূলক বলে বিবেচিত হয়। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই ঘোষণাগুলো বাস্তবায়নের বিস্তারিত নীতিমালা প্রকাশ করেনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।